পয়গম্বর ধৈর্য ধরো একদিন বিজয় আসবে একদিন সফলতা আসবে জালিমদের একদিন পতন হবে মজলুমদের একদিন বিজয় আসবে ও পয়গম্বর ধৈর্য ধরো জালিমরা একদিন পতন হবে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আল্লাহর সাহায্য যখন আসবে বিজয় তখন তোমাদের আসবে আল্লাহর সাহায্য যখন তোমাদের উপরে পড়বে জালিমরা সেই দিন ধ্বংস হয়ে যাবে রহমাতুল লিল আলামিন 8 নম্বর হিজরি যখন হয়ে গেছে 8 নম্বর হিজরিতে 10 রমজান 10,000 সাহাবাদেরকে লইয়া আবু বকর উসমান আলী উমর সহ প্রসিদ্ধ সাহাবায়ে কেরাম 10,000 সাহাবাদেরকে লইয়া বাইতুল্লাহর এরিয়ার ভিতরে অর্থাৎ হারাম শরীফের এরিয়াটা প্রায় চতুর্দিক মিলিয়া 7 কিলোমিটার বর্তমান হিসাব বাইতুল হারামের নিকটবর্তী স্থানে গভীর রজনীতে আসছে আয়েশা পয়গম্বর ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম মদিনা দেখে মক্কায় আসলাম বহু দূরের বাড়ি তোমরা অনেকেই ক্লান্ত হয়ে গেছো বিশ্রাম করো কেউ গোসল করলে গোসল করো রোজা রাখলে সেহরি খাইতে পারো না রাখলে নাও রাখতে পারো কারণ মুসাফিরদের জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়া দিছে রহমাতুল লিল আলামিন বলে সাহাবায়ে কেরাম আমরা হারাম শরীফের চতুর্দিক দিয়া বসে গেলাম আমরা 10,000 সাহাবা 10,000 তাবুগারো 10,000 বাতি জ্বালায় দাও প্রচুর বাতি দেখবে মক্কার কাফেরেরা এতগুলি বাতি দেইকা তারা ভয় পেয়ে যাবে সুবহানাল্লাহ না এইটা হলো যুদ্ধের কৌশল এইটা পয়গম্বরের যুদ্ধের কৌশল কেমনে তাদের সাথে তরবারি ধরবে হারাম শরীফের এরিয়ার ভিতরে যুদ্ধ করা হারাম পয়গম্বরও বলে হারাম শরীফের এরিয়ার ভিতরে যুদ্ধ করা হারাম দুনিয়ার শুরু লগ্ন থেকে এই পর্যন্ত হারাম ছিল কিয়ামত পর্যন্ত হারাম চলবে শুধু অল্প সময়ের জন্য আল্লাহ আমার ক্ষেত্রে হালাল করে দিছে হারাম এরিয়ার ভিতরে বাইতুল্লাহর এরিয়ার ভিতরে হারাম শরীফের এরিয়ার ভিতরে যারা গেছেন তারা দেখছেন এরিয়ার ভিতরে একটা গাছ পর্যন্ত ছিঁড়া হারাম মশা মাছি পর্যন্ত মারা হারাম তরবারি তো চালানো সব হারাম রসুল কয় শুধু আমার ক্ষেত্রে অল্প সময়ের জন্য আল্লাহ জায়েজ করে দিছে এরপরও বুঝেন না কেমনে যুদ্ধ করব রহমাতুল লিল আলামিন কয় কৌশল করো কি কৌশল তোমরা বাতি জ্বালাও বাতি যখন চালাইছে মক্কার হারাম এরিয়ার ভিতরে ছিল আব্বাস তখনও ইসলাম গ্রহণ করে নাই ছিল আবু সুফিয়ান তখনও ইসলাম গ্রহণ করে নাই তখন ছিল হারিস ইবনে হিশাম আবু জাহেলের ছোট ভাই তখনও ইসলাম গ্রহণ করে নাই তারা দেখতেছে এত মানুষ এদের সাথে কেমনে যুদ্ধ করব এ মক্কাবাসীরা ও বাইতুল্লাহর এরিয়ার ভিতরে যারা আছো হারাম শরীফের এরিয়ার ভিতরে যারা আছো সূর্যটা ওঠার আগে আগে রাতের আধারে পালাও কারণ মুহাম্মদের সাথে যুদ্ধ করা সম্ভব না সুবহানাল্লাহ তাড়াতাড়ি পালাও নেতৃত্ব তো আবু সুফিয়ানের হাতে নেতৃত্ব তো হারিস ইবনে হিশামের হাতে আবু জাহেলের ছোট ভাইয়ের হাতে এরা কো যুদ্ধ করে লাভ নাই দেখ কি পরিমাণ মানুষ হয়েছে তাড়াতাড়ি খেলে পালা পয়গম্বর বলে আমরা সকাল পর্যন্ত অবস্থান করব সকাল 8টা 9টা 10টা যখন হবে ঠিক এমন সময় আমরা বাইতুল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো দাঁড়াইবার পরে যারা আমাদের সাথে তরবারি রাঙ্গা উঁচু করবে আমরাও তরবারি উঁচু করব উঁচু যদি তারা না করে আমরাও করব না স্বইচ্ছায় যদি পালা রাস্তা দিয়ে দিব আমরা বাইতুল্লাহটারে দখলে নিয়ে নিব পয়গম্বর যখন সকালবেলায় হারাম শরীফের দিকে আগায় ইতিহাস সাক্ষী তফসিরে নুরুল কুরআন সাক্ষী তফসিরে মারিফুল কুরআন সাক্ষী হারিস ইবনে হিশাম আবু সুফিয়ান চাদর দিয়া চেহারাটা ডাইকা ডাইকা পালায় সুবহানাল্লাহ কইতেন না চাদর দিয়া চেহারাটা ডাইকা ডাইকা পালায় কারণ আবু সুফিয়ান জানে
21টা বছর কি পরিমাণ জালিম ছিলাম, পয়গম্বর এর উপরে অত্যাচার করলাম। যদি এখন আমারে দেখে আমাদেরকে চিনে, ছাড়বে না। এদের থেকে শিক্ষা নিছে বাংলার তসলিমা নাসরিনের মতো কিছু জালিম কুলাঙ্গারেরা, তারাও শিক্ষা নিছে। সেই দিন তারা যদি চেহারা ডাইকা পালায়, আজকেও বাংলার জমিন থেকে জালিম যারা আছে তারাও চেহারা ডাইকা বুরকা পইরা রাতের আধারে পালায়। এরা একই সূত্রে গাতা, যারা চেহারা ডাইকা পালায় তসলিমা নাসরিনের মতো, তারা আর মক্কার সেই দিনের জালিমরা একই সূত্রে গাতা। এটি শিখছে কইতো কেন? তো শিখছে। আর আমরা যাতে বেশি জানি কোরআন হাদিস, তসলিমা নাসরিন আমরা যাতে বেশি পড়ছি। আমরা কি পড়ছি? তসলিমা নাসরিন আরো বেশি পড়ছে আমরা সাথে কোরআন হাদিস। এর লাগে তো তসলিমা নাসরিন সারাটা জিন্দগি পর্দার বিরুদ্ধে স্লোগান দিয়া বাংলাদেশ ছেড়ে যখন পালাইছে তখন বোরকা পরে চেহারা ডেকে পালাইছে। কারণ জানে আর সারা বাঁচার কোনো পথ নাই। কারণ এটা শিখাইছে কেনা? ওরা শিখাইছে। এই জন্য বলি ভাই, জালিম হইও না। জালিম হইবা একদিন চেহারা ডাইকা পালানো ছাড়া কোনো পথ নাই। জালিম হইও না। পারো তো মুসলিমদের পক্ষে থাকো, আল্লাহ সফলতা দিবে একদিন ইনশাআল্লাহ। বলেন তো, আমাদের নবী কি দয়াশীল না রাগী? দয়াশীল মানুষ। পয়গম্বর তাকায়া দেখে আবু সুফিয়ান, আব্বাস, হারেস ইবনে হিশাম, বড় বড় লিডার যে আছে, লিডার যারা 21টা বছর মক্কার ভিতরে নেতৃত্ব দিছে, বাইতুল্লাহরে যারা তাদের অধীনে রাখছে, তারা এখন দেখা যায় চাদর দিয়া ডাইকা চেহারা ডাইকা পালায়। পয়গম্বর ডাক দিয়ে গো আবু বকর, দেখো তো কারা পালায়। আবু বকর ওমর সামনে যায়, দেখে অন্য কেউ না, নবীর চাচা আবু সুফিয়ান, নবীর চাচা আব্বাস, নবীর চাচা হারেস ইবনে হিশাম। ও নবী, অন্য কেউ না আপনার চাচারা। পয়গম্বর ডাক দেয়া কয়, চাচারা 21টা বছর হলো নবুয়তি পাইলাম, তোমরা আমারে চিনলা না। তাকায় দেখো বিভিন্ন রাষ্ট্রের মানুষগুলি দলে দলে আইসা আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তোমরা আমারে চিনলা না। ও চাচারা কেন পালাও? কো বাতিজা কেন পালাইব না? 21টা বছর যে কি নির্যাতন করেছি এইটা তো আমাদের জানা আছে। পয়গম্বর বলে, চাচা তোমরা কান দিয়া শোনো, মন লাগায় কথা শোনো। আজকে মক্কা বিজয়ের দিনে তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লাও, 21 বছরের অত্যাচার আমার আল্লাহ মাফ করে দিবে। আব্বাস কতে দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি কালমা পড়েছে। নবীজির চাচা আব্বাস দেরি করছে না, মানে খালি নবীজি কইতে দেরি ফিরে লাইছে। আবু সুফিয়ান কো বাতিজা, হারেস ইবনে হিশাম কো বাতিজা, কথা আছে। কি কথা? কালিমা পড়লে না তোমার আল্লাহ মাফ করে দিবে। বলো 21টা বছর যে তোমার উপরে যার গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম, যে মুহাম্মাদের গায়ে একটা মশা কামড় দেওয়া হারাম, এই মুহাম্মাদের গায়ে কত অত্যাচার করলাম, রক্তাক্ত করলাম। বাতিজা মুহাম্মদ বলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তুমি মাফ করবা কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া কয়, চাচারা কথা দিলাম, যেই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলবা আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ মাফ করতে দেরি হবে, আমি মুহাম্মদ 21 বছরের অত্যাচার সব মাফ করে দিব। খালি কলমাটা বইরা লাও। আবু সুফিয়ান কো ওহন ফরন যা। আবু সুফিয়ান, হারিস ইবনে হিশাম তারা সব কালিমা গ্রহণ করছে। পয়গম্বর সাথে নিয়ে আসছে আরো 10,000, এখানে করছে আরো 3 জন বা 4 জন বা 2 জন। এরাও যখন ইসলাম গ্রহণ করছে, পয়গম্বর কয় মক্কার বাইতুল্লাহর গড়ের দিকে আগাও। পয়গম্বর যখন গড়ের দিকে আগায়, কাফের মুশরিকেরা দলে দলে পালায়। কারণ তারা জানে আজকের দিনে মুহাম্মদের সাথে তরবারি ওঠানো সম্ভব না।
পয়গম্বর বাইতুল্লাহর সামনে দাঁড়ায় ডাক দে, জালিমের দল, 21টা বছর পর্যন্ত আমার উপরে আমার সাহাবাদের উপরে নির্যাতন করছো। 21টা বছরের ভিতরে বাইতুল্লাহর ভিতরে ঢুকতে দেও নাই, বাইতুল্লাহ খুলে দরজা খুলে আজান দিব দেও নাই, নামাজ পড়ব দেও নাই। আজকে কার সাহস আছে মুহাম্মদের সামনে দাঁড়াও? মুহাম্মদের রঙ্গা তরবারি উঁচু আছে। আব্বাস ডাক দিয়া কয়, আবু সুফিয়ান ডাক দিয়া কয়, বাতিজা মুহাম্মদ, আজকের মক্কা বিজয়ের দিনে তোমার সামনে তরবারি নিয়ে দাঁড়ানোর মতো মক্কার জমিনে কোনো মায়ের সন্তান নাই। সুবহানাল্লাহ বিধান না কেন নাই? বড় লিডার দিতে এসে গেছি, এই তার আবার বুঝি বেল আছে। আমরা বড়রাই তো এসে গেলাম, তারা আপনার সামনে খেয়ে দাঁড়াবে। পয়গম্বর বলে, চাচারা কাবা ঘরের দরজা খুলো, কাবা ঘরের দরজা খুলো, কাবার ভিতরে ঢুকো। এই সময় মানুষ যখন পালায়, পয়গম্বর একটা আমভাবে ঘোষণা দেয়া দিছে, যে ঘোষণাটা স্বাধীনতার সময় 71-এ যখন স্বাধীনতা হয়েছিল, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এলান দিয়েছিলেন, আজকের দিনে সবদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। এই কথাটাও শিখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবার দরজার সামনে দাঁড়ায়া একটা আওয়াজ দিয়া কয়, মক্কাবাসীরা আমি একটা এলান দিচ্ছি শোনো। আব্বাসের ঘরের দরওয়াজা খোলা আছে, আবু সুফিয়ানের ঘরের দরওয়াজা খোলা আছে, হারিস ইবনে হিশামের ঘরের দরওয়াজা খোলা আছে, বাইতুল্লাহর দরওয়াজা খুইলা দিচ্ছি। যারা পারো এদের ঘরের ভিতরে ঢুকে যাও, আমার চাচাদের ঘরের ভিতরে ঢুকে যাও। চাচাদের ঘরের ভিতরে যারা ঢুকবা, আমি মুহাম্মদ তাদের সবাইয়ের এই সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। খালি ঢুকে যাও, চাচাদের একটা সম্মান আছে না, খালি ঢুকে যাও। পয়গম্বর ডাক দিয়া কয়, কেউ যদি পালাইতে চাও পালাইতে পারো, স্বাধীনতা আছে। আর যারা ইসলাম গ্রহণ করবা তাদেরকে ক্ষমা করে দিবে আমার আল্লাহ, ক্ষমা করে দিব আমি মুহাম্মদ। এলান যখন দেয়া দিছে, অল্প সময়ের ভিতরে তাফসিরে মারিফুল কোরআনের মাঝে উল্লেখ করা হয় 4000 কাফের মুশরিক মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বিদিনা নিয়ে আসছিল 10,000, এখন হয়ে গেছে 4000। মোট কত হইছে? 14,000 17 কইলেন না যার বলেছিল। পয়গম্বর ডাক দেয়া কয়, চাচা দরজা গুলো চাবি আনো। আব্বাস আবু সুফিয়ান কয়, চাবি আমাদের হাতে নাই। কো তাহলে কার হাতে? উসমান ইবনে আবি তালহার হাতে। নিয়ে আস। উসমান ইবনে আবি তালহা পয়গম্বরের চাবি আনবে, কথাটা শোনার পরে চাবি নিয়ে এক গুহায় গিয়ে ফালাইছে। শুধু চাবি নিব না, আমারও তো দইরা নিব, হত্যা করব। পয়গম্বর চাবি আনাইছে, চাবি আনানোর পরে দরজা খোলাইছে। চাবিটা এখন কার কাছে রাখবে, কার হাতে দিবে? পয়গম্বর ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম বলো, আমি এই চাবি এখন কার কাছে রাখতে পারি, জমা রাখতে পারি? কেউ বলে, মুহাম্মদ আপনার চাবিটা আবু বকরের হাতে দেন, কেউ বলে উমরের হাতে দেন, কেউ বলে উসমান আলীর হাতে দেন। পয়গম্বর বলে, আমি কার হাতে দিব জানি না, আমার আল্লাহ ভালো রকম জানে। আল্লাহ কয়, জিবরাইল যাও, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আয়াতটা নিয়ে যাও। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আইসা কয়, পয়গম্বর চাবি কার হাতে দিবেন আপনি পাইতেছেন না। আল্লাহর সিদ্ধান্ত হলো উসমান ইবনে তালহার বংশধরের হাতে কিয়ামত পর্যন্ত মক্কার চাবি থাকবে। এখনো তো ইসলাম গ্রহণ করছে না। পয়গম্বর ডাকা আনে, উসমান আও, ও উসমান চাবি নাও, তোমার হাতে চাবি দিয়ে দিলাম, তোমার বংশে কিয়ামত পর্যন্ত চাবি থাকবে, কেউ নিতে পারবে না। উসমান কয়, মুহাম্মদ বুঝি এত উদারতার মানুষ, এত দয়াবান মানুষ, দেরি করে লাভ নাই। পয়গম্বর গো হাতটা বাড়ায় দিলাম, কালিমা পড়ায়া মুসলমান বানায় নে। যখন মুসলমান হয়ে গেছে, পয়গম্বর দরজাটা খুইলে দেখে ইন্না লিল্লাহ 360টা। বুঝছেন তো কিতা কি?
সুবহানাল্লাহ, আপনারা আগে জানুন 360টা একটা দুইটা, একটা দুইটা হলেই তো চলে, 360টা লাগেনি। বাতিজা বৎসরে 360 দিন, 360 দিনে 360টা খুদা, কন্যা নাউজুবিল্লাহ। 360 দিনে 360টা খুদা। শুনো মোহাম্মদ, শুনো, একদিন যেই খুদারে মানছি পরের দিন এই খুদা মানি না। শুক্রবারে যেই খুদা মানছি শনিবারে আরেক খুদা মানছি, রবিবারে আরেক খুদা মানছি, সোমবারে আরেক খুদা মানছি, মঙ্গল বুধ বিশুদ্ধ এক এক দিন এক এক খুদা। জানো পুষ মাসের খুদা আলাদা, মাঘ মাসের খুদা আলাদা, চৈত্র মাসের খুদা আলাদা, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের খুদা আলাদা। মানে এক এক দিনের এক এক খুদা, এক এক মাসের এক এক খুদা, 360টা। পয়গম্বর কয় চাচারা বলো না এখন এগুলি করণীয় কি? আমি তো 21 বছর আগেই কইছিলাম বানায়ও না। এ ভাই, বাংলাদেশে যখন ভাস্কর্য স্থাপন করে আল্লামা মামুনুল হক, আল্লামা ফয়জুল করিম সহ সব শ্রেণীর উলামায়ে কেরাম আওয়াজ দিয়েছেন ভাস্কর্য বানায়েন না। কারণ আমাদের নাস্তিকদের বেলায় ভাস্কর্য, হিন্দুদের বেলায় মূর্তি। বুঝাইতে গিয়া আপনি দুহালিয়া বাজার হোটেলে যান বা একটা ডিম বাইজা দেন, যাইবেন ঢাকা কোনো হোটেলে ডিম বললে সারাদিন বুঝতো না, মামলেট বাইজা দেন। ঠিক হিন্দুদের বেলায় মূর্তি, নাস্তিক যারা, কুলাঙ্গার যারা, যাদের জন্মের মাঝে বেজাল, এদের ক্ষেত্রে হলো ভাস্কর্য। উলামায়ে কেরাম আওয়াজ দিয়েছেন ভাস্কর্য বানায়ও না, কারণ ক্ষমতা চিরদিন থাকে, ক্ষমতা চিরদিন থাকে না। আমি ইমাম এই চেয়ারে চিরদিন থাকবো না। হতে পারে নামাজের পরে কেউ বলবে বিদায়, যেতে হবে, এটাই স্বাভাবিক। কারণ কার স্বার্থের উপরে কোরআনের কোন আয়াত পড়ে বলা যায় না। তাহলে ক্ষমতা এবং চেয়ার চিরদিন থাকে না, সারা জনম থাকে না, রদবদল হয়ে যায়। উলামায়ে কেরাম বলছেন বানায়েন না, বানায়েন না। আপনার বাবা বাঙালির জাতির পিতা, আপনার বাবা বঙ্গবীরের আলাদা সম্মান আছে, বানায়েন না। উলামায়ে কেরামদের কথা মানছে না, সম্মান কই গেছে আপনারাই বালা জানো। পয়গম্বর ডাক দেয় চাচারা 21টা বছর আগে বলছিলাম বানায়েন না, বানায় যেহেতু ফালাইছেন এখন আর কি করার আছে বলেন, কি করতাম? চাচারা কয় জানি না, আজকের দিনের রাজত্ব তোমার। সুবহানাল্লাহ কইতেন না? যারা সারাটা জিন্দিগি মক্কার নেতৃত্ব দিছে এরা কয় আজকের রাজত্ব তোমার। পয়গম্বর বলে হারেস আপনার হাতে একটা অস্ত্র লন, লাঠি লন। আবু সুফিয়ান আপনার হাতে একটা লাঠি লন। ও আব্বাস আপনারা তো মক্কা নেতৃত্ব দিছ, আগে আপনারা হাতে লইছে। আগে সবচাইতে বড় যে মূর্তিটা দরজার মাঝে আছেন, যার নাম বলা হয় হুবল, মূর্তিটার নাম হুবল, সবচাইতে বড়। হারেস, ও আবু সুফিয়ান, ও আব্বাস, আমার 3 চাচা, আপনারা 3 জনে আগে চালাও। 3 জনে আগে শুরু করছে, হুবল রে শেষ। পয়গম্বর আওয়াজ দেয় 14,000 সাহাবায়ে কেরাম তুলার মতন উড়াইয়া দাও। অল্প সময়ের ভিতরে ফাউটার বানায় লাইছে। বুঝছেনি তো কি করছে, দেখছনি তো নেড়ো, রাত্রটাও তো যায় না, ফাউটার বানায় লাইছে। পয়গম্বর কয় জোহরের আগে ফাউটার বানায় ফালাইয়া দাও। 360টা যাদেরকে সারাটা জনম সেজদা দিয়া গেছে, পূজা দিয়া গেছে, খুদা দাবি করছে, যারা করছে তারাই বাংছে। এ ভাই, এই কথা থেকে একটা শিক্ষা নিও, যাদেরকে নিয়ে ক্ষমতার প্রভাব দেখাও তারাও কিন্তু একদিন শেষ হয়ে যাবে, তারাও একদিন শেষ হয়ে যাবে। যেই সাপ নিয়ে খেলাধুলা করবা এই সাপই একদিন তোমার সুবুল দিয়ে ধ্বংস করবে। যে সাপ গলায় নিয়ে খেলাধুলা করবা সাপই একদিন তোমার সুবুল দিবে, এটা ইতিহাস সাক্ষী। সুতরাং এত সাপ নিয়ে কেইল না, এই সাপই একদিন দংশন করব। যারা নিয়ে এত ক্ষমতার বাহাদুরি দেখাইয়া যাদেরকে নিয়ে জালিম হয়েছিল তারাই আজকে তোমার ক্ষমতাচ্যুত করছে। যে হারেস, যে সুফিয়ান, যে আব্বাস মক্কার নেতৃত্ব দিয়া 360-এর ইবাদত করতো, ইয়ারাই আগে বাইরিয়া ফাউটার বানিয়ে লাইছে। শিক্ষা পান না ইতিহাস? আমাদের চাইতে আপনারা ভালো পড়ছেন, ভালো জানেন।
সুতরাং শিক্ষা নিয়েন। অদূর ভবিষ্যতেও যদি কেউ বাংলার জমিনে ভাস্কর্যের নামে কাহারও মূর্তি বানাইতে চা, তারাও শিক্ষা নিয়েও আজকে যেভাবে পাউডার বানাইছে, ভবিষ্যৎ তোমাদেরও এইভাবেই ছাত্র সমাজ, আম জনতা, মুসলিম সমাজ তোমাদের ওইটিরও পাউডার বানাইব। রহমাতুল্লিল আলামিন কয়, চাচারা শেষ কহ, শেষ ফালাও। মসজিদ থেকে যখন বাহির করেছে, জমজম কূপের পানি আনছে। জমজম কূপের পানি যখন আনছে, পয়গম্বর বলে দৌত করো, দৌত করো। বাইতুল্লাহ যখন সুন্দর করে দৌত করছে, জুহরের সময় হয়ে গেছে। ভাই আয়াতটা পড়ার মূল জায়গাটায় আসলাম, শুনেন। পয়গম্বর সাহাবাদেরকে ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম বলো, এখন যখন জোহরের আজান হবে ইমামতি কে করবে? আব্বাস আবু সুফিয়ান ফইলা লাভ দিয়া কয়, আপনিই তো আজকে মক্কার নেতা, আপনিই তো করবেন। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন, যারা 21টা বছর মুহাম্মদ রে অত্যাচার করেছে, মুহাম্মদের উপরে জুলুম করেছে, আরাই কয়, ও বাতিজা, আজকে তো মক্কার নেতা আপনি, তাহলে ইমামতি তো আপনি করবেন। পয়গম্বর বলে, বুঝলাম, তোমরা বলো আজকের বাইতুল্লাহর কাবার শরীফের ছাদের উপরে দাঁড়াইয়া আল্লাহু আকবারের আজান কে দিবে? তোমরা বলো, আজান কে দিব? 21টা বছর আজান দিতে পারি নাই, আজকে ছাদের উপরে দাঁড়াইয়া উচ্চ কণ্ঠে সর্বোচ্চ আওয়াজ দিয়া আজান কে দিবে? তোমরা বলো। একদল দাঁড়ায় কয়, আবু বকর আছে, কারণ ইসলামের সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে আবু বকর। পয়গম্বর বলে, প্রস্তাব সুন্দর। আরেক দল দাঁড়ায় কয়, না না, উমরে দিবে, উমর। কারণ উমর যেই দিন ইসলাম গ্রহণ করেছিল সেই দিন আমরা প্রকাশ্যে নামাজ পড়তে পারছিলাম। উমরের আওয়াজে অর্ধেকটা দুনিয়ার মাটি তরতর করে কাঁপছে। সুবহানাল্লাহ কইতেন না? যেহেতু যার আল্লাহু আকবারের দবনিতে দুনিয়ার অর্ধেকটা মাটি কাঁপে, সে যদি আজান দেয় তাহলে দুনিয়াটা বুঝবে ইসলাম বিজয় হয়ে গেছে। আরেক দল কয়, না, উসমান দিব, উসমান। কারণ উসমানের টাকা, উসমানের অর্থ সম্পদ খায় নাই এমন কোন মক্কা মদিনার বাপের বেটা নাই, সবাই খাইছে। আরেক দল দাঁড়ায় কয়, পয়গম্বর আমাদের প্রস্তাব শেরে খুদা আলী, যাকে বলা হয় আল্লাহর বাঘ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর বাঘের গলার আওয়াজ বড় উঁচু। আল্লাহর বাঘ যদি আজান দেয় তাহলে অনেক উপকার হবে। মক্কার এরিয়ার ভিতরের কাফের মুশরিকদের বাড়িঘর তছনছ হয়ে যাবে। পয়গম্বর কথা বলে না, পয়গম্বর কথা বলে না। সর্বশেষ পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, তোমরা যারা যে প্রস্তাবগুলি দিয়েছো সব প্রস্তাব সুন্দর। আমি মুহাম্মদের মন বলে আজকের বিজয়ের আজানটা যেন হাফসির কালো বেলাল আজান দেয়। সুবহানাল্লাহ কইতেন না? যে কইছে কালো বেলাল আজান দেয়, তো সাহাবায়ে কেরাম চুপ। তো যারা নতুন সাহাবী হইছে এর ভিতরে একটু সমালোচনা শুরু হয়েছে। হ্যাঁ, হাফসির কালা বেলাল যে আশহাদু আন্না কইতে পারে না, ও আজান দিব? এর মাঝে হারেস আবু জাহেলের ছোটো ভাইরে খুব সমালোচনা করতেছে। আপনারা বলেন তো, এই সমালোচনা কি আল্লাহ দেখে কি দেখে না? সবাই কয় না, কি জানি আল্লাহ দেখে। আল্লাহ কয়, জিবরাইল কলাব্বাই, যাও মক্কা যাও, তাড়াতাড়ি যাও, আমার সাহাবাদের বেশে তাড়াতাড়ি মক্কায় যাও। জিবরাইল সাহাবাদের পোশাক ফিন দিয়া মানুষের বেশে হারেসের সামনে, ও ভাই হারেস, কি এই যে কালা বেলালে যা আজান দিতেছে আপনার মতামত কি? আমার আর কি মতামত, আল্লাহরে ধন্যবাদ দেই, আল্লাহ যে আমার আব্বা আমার আগে দুনিয়া তো নিচে গা। নাউজুবিল্লাহ কইতেন। আল্লাহরে ধন্যবাদ দেই, আল্লাহ যে আমার আব্বা আমার এই অসম্মানজনক জিনিসটা দেখার আগে দুনিয়া তো নিচে গা। আবু সুফিয়ানের কাছে গেছে, আবু সুফিয়ান কি ব্যাপার, আপনার মতামত কি? আজান যে কালো বেলা দিতেছে। আমি আর কি কইয়া, এই কাউয়া দিয়ে আজান দেওয়ান লাগে? নাউজুবিল্লাহ কইতেন না? এই কাউয়া দিয়ে আজান দেওয়ান লাগে? মক্কাত কি সুন্দর সুন্দর মানুষ নাই? কুরাইশ বংশের মানুষ কি নাই?
কি আর কয়াম, আজকের নেতৃত্ব তো মোহাম্মদের। আচ্ছা তুমি দুঃখ লাগে, কাউয়া দিয়ে আজান দিল, অনেকের কাছে গেছে, এক একজন এক এক মতামত, লাস্টে আব্বাসের কাছে গেছে, নতুন নতুন মুসলমান। আব্বাস, জি আমি আইছিলাম, তোমার মতামতটা জানতাম, তুমি কেডা? বুঝেন না, আমি একজন সাধারণ নাগরিক আর কি, মানে বাংলাদেশ হইলে বলে আমি একজন সাংবাদিক আইসি আর কি, যে বর্তমান যে সরকার প্রধান হইতেছে, আপনি মতামতটা কিতা কইতেছে? জিবরাইল কইতেছে, আব্বাস আমি আইসি আর কি, তোমার কাছে জানতাম এই যে কালো বিলাল দিয়ে যে আজান দিতেছে, তোমার মতামতটা কি এটা জানবার লেগে আইসি। আব্বাস কো আমি কিচ্ছু কইতাম না। কেন? আমার ভয় লাগে যদি জিবরাইল হও। সুবহানাল্লাহ, আমার ভয় লাগে যদি জিবরাইল হও তাহলে মোহাম্মদ সব না লাগবে। আব্বাস কইলাও না, দেখেন না আমি মনটা একটু দুর্বল কিছু কইতাম না, যাইন গা। যদি বাংলাদেশের এমপি মন্ত্রীর কাছে যাইতে গেলো, দেখেন না আমি সিঙ্গাপুর তো হলকে আইছি, সংসদে যাইতে পারি না। সিঙ্গাপুর তো হলকে আইছি, সংসদে যাইতে পারি না এমপি হওয়ার পরে, আমি আর কি মন্তব্য করাম? তা আব্বাসে কয় আমি কিচ্ছু কইতাম না, আমি একটু টাইট, একটু অসুস্থ আছি, আর কইলামও, কিন্তু কইতে গেলে যদি তুমি জিবরাইল আর যদি নবীরে কইয়ে দেও, কইতাম না, যাও গা। আল্লাহ তাআলার কাছে জিবরাইল যায়, কয় আল্লাহ এই মক্কার ইতিহাস। আল্লাহ তাআলা কয় জিবরাইল যাও আমার পয়গম্বরকে গিয়া বলো, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়াজআলনাকুম শু'বান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কন্না সুবহানাল্লাহ। ও জিবরাইল যাও আমার পয়গম্বরের কাছে গিয়া বলো, পয়গম্বর মক্কার মানুষের এই মতামত, তাদের মতামত আবু ও বেলালের ব্যাপারে তারা এই মতামত জানাইছে, তবে আমার আল্লাহ জানায়া দিছে আপনি যে সিদ্ধান্ত নিছো বিলাল আজান দিবে, আপনার সিদ্ধান্তের পক্ষে আমার আল্লাহ একমত। আপনি যে সিদ্ধান্ত নিছো হাফসির কালো বেলাল আজান দিবে, ঠিক আপনার মতে আমার আল্লাহ মত। কেন জানেন? আল্লাহ তাআলার কাছে বলেন তো, আল্লাহ ডোনাটরে চিনে? এই আয়াতের অর্থ আল্লাহ ডোনাটরে চিনে না। এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, চাইলচুর, ডাইলচুর কাউরে আমার আল্লাহ চিনে না। আল্লাহ চিনে একমাত্র তাকওয়া ফরহেজগারওয়ালা যে আছে তারে আমার আল্লাহ চিনে। আর যার অন্তরে তাকওয়া নাই, যত বীর বাহাদুর হও, আল্লাহর কাছে কুত্তার থেকে আরো বাদ। কথাটা কষ্ট পাইলেও কিচ্ছু করার নাই, শুধু আপনারা না, এটা বিশ্বে যাবে ইনশাআল্লাহ। তো যখন আইছে নবীজি ডাক দেয়, সাহাবায়ে কেরাম দাঁড়াও। জি খে কি কইছ? খেয়ে ওরাও করে না, সব চুপ। হ্যাঁ কে কি কইছ কও না। আব্বাসে আবু সুফিয়ান হারেস, আবু সুফিয়ান কো মোহাম্মদ আমি কি জানতাম তোমার যে কয়ে দিব? সুবহানাল্লাহ, আমি কি জানতাম তোমার যে সব কয়ে দিব? কি কইছিলা? কইছিলাম এই কাউয়া দিয়ে আজান দেওয়ার আগে আল্লাহ তাআলা আমার আব্বা আম্মারে নিচে গায়ে এটাই কইছিলাম, তাড়াতাড়ি মাফ চাও, তাড়াতাড়ি বিলালের কাছে মাফ চাও। বিলাল যদি মাফ করে আল্লাহ মাফ করবে, কি আর করবে? সারা জীবন যারা অত্যাচার করছে ভাই মাফ করে দিস। আবু সুফিয়ান তুমি কি কইছিলা? আমি বেশি কিছু কইছি না, খালি কইছি আর কি এই কাউয়া দিয়ে আজান দেওয়ার লাগে। বাংলাদেশে কিন্তু কাউয়া আছে, খালি ওই হাফসিটারে কিন্তু খালা না, বাংলাদেশে কিছু কাউয়া আছে। এই এত কথা তো আবু সুফিয়ান আমি তো বেশি কিছু কইছি না, শুধু কইছি যে কাউয়া দিয়ে আজান দেওয়ার লাগে। আমি তো অতক্ষণে কইছি, আর এদিকে আমি জানতাম তোমার কাছে যে কই দেবো, আমি জানতাম, জানলে কি আর কইলামও? তাড়াতাড়ি মাফ চাও, তাড়াতাড়ি মাফ চাও। তো কি আর করবো, তাড়াতাড়ি আবু সুফিয়ানও মাফ চাইছে। চাচা আব্বাস, জি বাতিজা কি কইছিলা? আমি কিচ্ছু কইছি না, আমি কিচ্ছু কইছি না, কারণ আমি আগেই জানি এটা যে সাংবাদিক না, এটা যে ফেরেশতা জিবরাইল, এর লেগে আমি ডরাই কিচ্ছু কইছি না, আমি চুপ রয়েছি। চাচা এই চুপ থাকাটার ক্ষেত্রে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেছে, তাড়াতাড়ি বিলালের কাছে মাফ চান। কন্না সুবহানাল্লাহ।